الأولين والآخرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد সুপ্রিয় দর্শক, গ্লোবাল মেম্বার সত্যের ডাকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টি হল পরকালীন জীবনই আসল জীবন। মূলত প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আগমন করে অল্প কয়েকদিনের জন্য। প্রত্যেকটি মানুষের জীবন দুভাগে বিভক্ত। একটি হল এই দুনিয়ার জীবন, আরেকটি হল পরকালীন জীবন। দুনিয়ার জীবন হল ক্ষণস্থায়ী, স্বল্প মেয়াদের। অল্প কিছুদিন পরই এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীম বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষের জন্য একটি মেয়াদ নির্ধারণ করা রয়েছে। এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তাদের মেয়াদ যখন ফুরিয়ে যাবে, তখনই তাদের কাছে মৃত্যু এসে হাজির হবে। 1 মিনিট 1 সেকেন্ড পূর্ব আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না। প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসে তার একটি নির্দিষ্ট মেয়াদ নিয়ে। এই মেয়াদ আনতে অবশ্যই তাকে পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে এই ঘর বাড়ি দালান কোটা আত্মীয় স্বজন সবাইকে রেখে তাকে পরকালে পাড়ি দিতে হবে। মূলত পরকালীন জিন্দেগি আসল জীবন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। মূলত পরকালীন জিন্দেগি হইল আসল জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি, যদি লোকেরা বুঝত। তো প্রত্যেক মানুষের জন্য এই দুনিয়াটা হলো তার কর্মস্থল। এখানে কাজ করবে, পরকালের জন্য ভালো মন্দ যা কিছু নির্ভর করে এখানকার কাজের উপরে। এই জন্য দুনিয়াকে বলা হয়েছে পরকালের ক্ষেত স্বরূপ। একজন কৃষক যেমন তার জমিনে কষ্ট করে, মেঘে ভিজে রোদে শুকায়, তারপরে একসময় তার গোলা ভর্তি সে ধান তোলে আনন্দ উপভোগ করতে পারে, ঠিক এমনিভাবে মানুষ এই পৃথিবীতে কষ্ট করবে, কাজ করার পরে সে চলে যাবে পরপারে, পরকালীন জিন্দেগিতে। যদি সে ভালো কাজ করে যায়, তার বিনিময়ে সে পরকালে পাবে চিরস্থায়ীভাবে। আর যদি মন্দ কাজ করে, তাহলে তার সেখানে শাস্তি হবে, কঠিন শাস্তি। এই দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় কত ছোট্ট এবং কত সংকীর্ণ, আল্লাহ রাসূল একটি হাদিসে সুস্পষ্টভাবে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'উ ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি'। যে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো যেমন কোনো ব্যক্তি সমুদ্রের অথই পানিতে তার আঙ্গুলটি ডুবালো, এবার ভেবে দেখুক, তাকিয়ে দেখুক এই আঙ্গুলে তার কতটুকু পানি আসে। এই অথই পানির তুলনায় আঙ্গুলের আঘাতে যে পানিটুকু এসেছে, এই পানির অস্তিত্ব যেটুক, আখিরাতের তুলনায় দুনিয়ার অস্তিত্ব এর চেয়ে আর কোনো বেশি নয়। হাদিস মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শারবাত কাফিরান শারবাত মাইন, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যে দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়াটা যদি আল্লাহ পাকের নিকট একটি মাছির ডানার সমতুল্য হতো, তাহলে এক চুমুক পানিও কোনো কাফেরকে আল্লাহ পাক পান করাতেন না। তাহলে এই দুনিয়ার জীবনটা একেবারে হীন এবং সামান্য। অতএব আজকে দেখি যে আসলে বুদ্ধিমান কোন ব্যক্তি, আসল বুদ্ধিমান কোন ব্যক্তি, চিরস্থায়ী জিন্দেগির জন্য যে কাজ করবে সেই বুদ্ধিমান, নাকি ক্ষণস্থায়ী জীবনের জন্য কাজ করবে সে আসল বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সত্যিকার বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের জীবনের হিসাবটুকু করে নিয়েছে,
যে নিজের জীবন পার হয়ে গেছে 50, 60, 70 বছর অতিক্রম করেছে, এই জীবনের কতটুকু প্রস্তুতি পরকালের জন্য গ্রহণ করেছে, এই ভেবে যে পরকালের জন্য কাজ করবে, চিরস্থায়ী জিন্দেগির জন্য কাজ করবে, সেই আসল বুদ্ধিমান। আর বেকুব হইল ওই ব্যক্তি, আহমক হইল ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তি চাহিদা অনুযায়ী কাজ করে, অথচ আল্লাহ পাকের নিকট বড় বড় আশা রাখে। অতএব এই দুনিয়ার জীবনে আমাকে ভাবতে হবে যে আমি একদিন ছিলাম না, আজকে আমার 50, 60, 70 বছর হয়ে গেছে, দীর্ঘ একটি সময় অতিক্রম করেছি, আমি পরকালের জন্য প্রস্তুতি কতটুকু তৈরি করেছি, আমার আসবাব কতটুকু তৈরি হয়েছে, এটা ভেবে দেখা দরকার। ভেবে দেখে পরকালের জন্য আমি কাজ করার চেষ্টা করি, যে কালে আমাকে হিসাব দিতে হবে আমার জীবনের কর্মের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মানিল আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আকসারুহুম লিল মাউতি ইসতি'দাদান, উলাইকাল আকিয়াস আল্লাযীনা যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া নাঈমিল আখিরা। সবচেয়ে বুদ্ধিমান হলো তারা যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য যারা পাথেয় সঞ্চয় করে, আসবাব তৈরি করে নেয়, তারাই হলো আসল বুদ্ধিমান, যারা দুনিয়ায় মর্যাদা লাভ করতে সক্ষম, পরকালীন জিন্দেগিও তারা অপরন্ত নিয়ামত লাভ করতে সক্ষম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জীবনকে নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করার জন্য, জীবনকে কন্ট্রোলে রাখার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোলে রেখে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করতে পারি, পরকাল জিন্দেগি সুখের হবে, কল্যাণের হবে। এবং আমার জীবনের প্রতিটি কর্ম আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং আমার সামনে রেকর্ড পেশ করা হবে। ইকরা কিতাবাক, গোটা জীবনের রেকর্ড পেশ করে বলবে, পড়ো তোমার রেকর্ড, গোটা জীবনের আমল পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে তুমিই বুঝতে পারো। সেদিন আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় রে, এটা কেমন আমলনামা! জীবনে কোথায় কোথায় ক্ষুদ্র একটা কাজ করেছি, সেই কাজটা এখানে রেকর্ড হয়ে আছে। বড় একটা কাজ করেছি, গোপনে করেছি, সব রেকর্ড হয়ে আছে, রেকর্ডের বাইরে একটাও নেই। অতএব সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, পরকালীন জিন্দেগিতে আমার সামনে আপনার সামনে পেশ করা হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ যে ভালো কাজ করেছে সেটাও সেদিন সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ যে মন্দ কাজ করেছে তাও সেদিন সে দেখতে পাবে। সেদিন জমিন বলে দেবে আমি কি কাজ করেছি। ইয়াউমিযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন সেদিন বলে দেবে আমার এই জায়গায় দাঁড়িয়ে অমুকে এই কাজ করেছে, এই কথা বলেছে। অতএব সেকালে যদি শান্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই, এই জীবনটাকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করতে হবে। সেই জীবন আসল জীবন, অনন্তকাল অসীমকাল জীবন। কেউ আমার সাথে থাকবে না। আমরা দুনিয়ায় দেখতে পাই একজন মানুষ যখন মরে যায়, তার সুন্দর বাড়ি, সুন্দর দালান কোঠা, সুন্দর আত্মীয় স্বজন, প্রিয়জন সবাইকে রেখে সেই কবরস্থানে রেখে আসে, সবাই চলে আসে, একাকী রেখে আসে, এবং আমাকে আপনাকে সেই পরকালে একাকী যেতে হবে। সেকালের জন্য সামান তৈরি করি, আসবাব তৈরি করি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, যে বিষয়টা তোমাদের জীবনের সকল স্বাদ নস্বাত করে দেবে, এসির ঠান্ডা লাগবে না, রসগোল্লার মিষ্টি লাগবে না, কোনো স্বাদ পাবে না, সেই জিনিসটাকে বেশি স্মরণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেই বস্তুটা কি? তিনি বললেন, মৌত, মৃত্যু। মৃত্যু আসলে পরে আর দুনিয়ার কোনো স্বাদ আর থাকবে না। অতএব সেই মৃত্যুকে বেশি স্মরণ করি, পরকালের জন্য পাথেয় সঞ্চয় করি। যদি ভালো কাজ করতে পারি, ডান হাতে আমল নামা দেওয়া হবে, সেদিন আনন্দ আসবে। যদি মন্দ কাজ করি, বাম হাতে আমল নামা দেওয়া হবে, তখন সেদিন আফসুস করবো, হায় রে, আমি কেন মন্দ কাজ করে আসলাম, আজকে তো আমার ধন সম্পদ কোনো কাজে আসতেছে না, আমার ক্ষমতা, আমার শক্তি সামর্থ্য কোনো কাজে আসতেছে না, সব বেকার হয়ে গেল, বৃথা হয়ে গেল। অতএব পরকালের জন্য সামান তৈরি করতে হবে, আসবাব তৈরি করতে হবে এখান থেকেই। এটাই হলো আমার কর্মক্ষেত্র, এটাই আমার কাজের ময়দান। এখান থেকে কাজ করতে পারলে ওখানে পাবো, সেখানে কোনো কাজ নেই, শুধু ভোগ করা, ভোগ করা। অতএব আসুন সেই পরকালের জন্য পাথেয় সঞ্চয় করি, মৃত্যুকে বেশি স্মরণ করি। পরকালে 5টি প্রশ্ন করা হবে, সেই 5টি প্রশ্নের জবাব প্রস্তুত করি এখান থেকে আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে। যে 5টি প্রশ্ন, যে যৌবনকাল কোথায় ব্যয় করেছি, জীবনটা কোথায় ব্যয় করেছি, অর্থ কিভাবে উপার্জন করেছি, কোথায় খরচ করেছি, জীবনে কি আমল করেছি যা জেনেছি,
এই 5টি প্রশ্নের উত্তর সেদিন দিতে হবে। আসুন সে পরকালের জন্য আমরা সামান তৈরি করি, চিরস্থায়ী জিন্দেগি সুখ লাভ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি